একমাত্র ফুপুর বাড়ি থাকে যেইখানে কিনা দাদার বাড়ির পুরা 14 গোষ্ঠী নিয়ে অনেক মজা করে একসাথে বেড়ানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমাদের মা মেয়ে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমার পুরো 14 গোষ্ঠী দেখে আবার ভয় পেয়ে যায় না, ভাইবেন না আপনাদের বাড়িতে বেড়াইতে যাইতেছি। আমরা কিন্তু আমার ফুপুর বাড়িতে বেড়াইতে যাইতেছি। আপনারা আমার কথাটা আবার কেউ সিরিয়াসলি নিয়েন না, আমি জাস্ট মজা করে বললাম। আর হ্যাঁ, আপনারা যদি আমাদেরকে দাওয়াত করেন অবশ্যই আমার পুরো 14 গোষ্ঠী নিয়ে আপনাদের বাড়িতে বেড়াইতে চলে যাব। যাই হোক, এই সবাই এক এক করে রেডি হয়ে বের হচ্ছিল। এর মধ্যে আমার ছোট্ট ভাই বোন দুটো বের হয়ে গেল। আমার ছোট্ট ভাই বোন দুইটা রেডি হয়ে চলে আসে, কিন্তু দেখেন দামরা যে দুইটা ভাই আসছে ভিআইপি, ওনাদের রেডি হওয়ার কোনো খবরই নাই। এই গরমের মধ্যে আমরা রেডি হয়ে রাস্তায় দাঁড়ায় আছি, এর মধ্যে আবার অটো চলে আসে। আমাদের তো পুরো 14 গোষ্ঠীতে অনেক মানুষ, একটা অটোতে হয় নাই, তাই দুইটা অটো লাগছে। একটা অটো ভরে গেছে, ভরার পরে ওই যে দুই ভিআইপির জন্য অপেক্ষা করতেছিল, ওই অটোটা যাইতেছিল না। পরে সবাই মিলে ডিসিশন নিল যে ওই ভিআইপি দুইটা আমাদের সাথে যাক, তোমরা চলে যাও। এখানে গোলাপির মা, গোলাপির নানু আরও বাচ্চা কাচ্চারা আছে, সবাই মিলে চলে গেছে। তো ভিআইপি গেস্টের কথা বলতে বলতে এই যে একজন রেডি হয়ে চলে আসছে, আর একজন আসার পরে আমরা সবাই অটোতে উঠতেছিলাম। তো মার তো প্রথমে অটোতে জায়গায় হইতেছিল না, এত মানুষ আমরা। তারপরে কষ্ট মষ্ট করে একটু বসে আমরা ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। অনেক দিন পর সবাই মিলে একসাথে বেড়াইতে যাইতেছি, তাই মজাটাই অন্য রকমের। তো শুধু আমাকে দেখলে চলবে, চলেন একটু আমাদের গ্রামের রাস্তাঘাটও দেখাই। গ্রামের রাস্তাঘাটগুলো আমার এত ভালো লাগে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেইটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে গ্রামের আধা পাকা রাস্তাগুলো দিয়ে অটোতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো। এখন তো আর আমাদের গ্রামে রিক্সা পাওয়া যায় না, রিক্সা পাওয়া গেলে সবাই মিলে রিক্সাতেই চলে যেতাম। তো গল্প করতে করতে ফুপুর বাড়িতে পৌঁছে গেছি। দেখেন গোলাপির নানু আয়েসে সাইডেই রেস্ট নিতেছে। আমাদের গোলাপি বানুর অনেক পানি পিপাসা লাগছিল, এই গরমের মধ্যে ও তো ফিটারটা ছাড়তেছিলই না, ও শুধু পানি খাইতেছিল। এদিকে সবাই আয়েসে সাইডে রেস্ট নিতেছে, বোরকা টোরকা খুলতেছে। আমি তো আমার ফুপুরে খুঁজতেছি, ফুপু কই গেল এরকম একটা অবস্থা। পরে সব ঘরে যায় ফুপুরে খুঁজতে খুঁজতে দেখি যে ফুপু আমাদের 14 গোষ্ঠীর জন্য খাবার রেডি করতেছিল, প্লেট ধুইতেছিল। পরে ফুপু বলল যে আসছো এখন, এতক্ষণ সময় লাগলো কেন? তারপরে আর কি ভিআইপি গেস্ট দুইটার কথা বললাম যে ওদের জন্য দেরি হয়েছে। ফুপুর সাথে দেখা করে ভাবলাম যাই দেখি গোলাপি ভানু কোথায়। আমাদের গোলাপি ভানুরে খুঁজতে খুঁজতে দেখি যে গোলাপি ভানুর আব্বু আর দুই মামা, ভিআইপি মামা বসে আছে। পরে আরেক রুমে ঢুকলাম, দেখি যে এই রুমেও আমাদের গোলাপি ভানু নাই, এই রুমে গোলাপি ভানুর দুই নানু বসে আছে। দুই নানু বলতেছে দাঁড়া আমরা একটু সুন্দর হয়ে নেই, তারপরে আমাদের ভিডিও করে। এই যে দুইজন পোজ নিয়ে ক্যামেরার সামনে আসছে, ভিডিও করতেছিলাম। এর মধ্যে দেখি যে আমাদের গোলাপি ভানু মিষ্টি হাসি দিয়ে আমাদের ক্যামেরার সামনে চলে আসছে। মাশাল্লাহ, ও লিচি খাচ্ছিল। ওর লিচি খাওয়া দেখে সবারই কম বেশি লিচি খাইতে ইচ্ছা করতেছিল। সত্যি কথা বলতে আমাদের গোলাপি ভানু মাশাল্লাহ অনেক খুশি, কারণ ও এত মানুষ একসাথে কখনোই পায় না ওইভাবে, আজকে হঠাৎ করে পাইছে, তো এর জন্য অনেক খুশি। দেখেন গোলাপি ভানুর লিচি খাওয়া দেখে গোলাপি ভানুর মা, আমি, গোলাপি ভানুর নানু সবাই মিলে বাচ্চাদের মতো লিচি খাচ্ছিলাম। আসলে বাচ্চাদের জন্য যেই জিনিসগুলো নেওয়া হয়েছে ওগুলো আমরাই খেয়ে শেষ করে ফেলতেছিলাম। এর মধ্যে ভাবি চলে আসছে, ভাবি আইসে সেরে ছোটো আমার টাইনা ক্যামেরার সামনে নিয়ে আসলো, টানাটানি করতেছিল, বলতেছিল আসেন আমাদের ব্লগে থাকেন, এটা তো একটা স্মৃতি হয়ে থাকবে। তো এর মধ্যে গোলাপের মাও কিন্তু আছে। আমরা সবাই একসাথে অনেক মজা করতেছিলাম। আমরা ভিডিও করতে করতে দেখি যে আমার ফুপু এদিকে খাবার টাবার রেডি করে নিয়ে আসছে। আমাদের সবারই অনেক ক্ষুধা লাগছিল, তাই সবাই ঝটপট খেতে বসে গেলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।